সবাই আপনারা ভালো আছেন। আমি আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক রিসেন্ট একটা সার্কুলার দিয়েছে, যেখানে ব্যাংকিং ডিপ্লোমার কিছু শর্ত উল্লেখ করে দিয়েছে। সেক্ষেত্রে এখন যারা নতুনভাবে হয়তো ব্যাংকে জয়েন করবেন, তাদের প্রমোশনের জন্য ব্যাংকিং ডিপ্লোমাটা ম্যান্ডেটরি করে ফেলছে। আরও বেশ কিছু শর্ত আছে, তো আমি শর্তগুলো না উল্লেখ করি, কারণ ওগুলো আপনারা সার্কুলার দেখলেই পাবেন আর কি। আমি শুধুমাত্র আপনাদেরকে ওয়েটা বলে দিব যে আপনারা কেমনে একবারে একবারে পরীক্ষা দিয়েই আপনারা ব্যাংকিং ডিপ্লোমাটা শেষ করে দিতে পারবেন। সো শুরু করার আগে আমি আমার পরিচয়টা একটু দেই। আমি মোহাম্মদ মারুফ হোসেন। আমি এমএসসি এমবিএ ব্যাংকিং ডিপ্লোমা, যেটা আইবিবি ইসলামিক ডিপ্লোমা, এবং বাহরাইন থেকে আপনার শরিয়া অ্যাডভাইজার এবং অডিটের উপরে একটা ডিগ্রি দেওয়া হয়, সিএসএএ। সো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা দেখে নেই যে আমরা কিভাবে এক চান্সে আমরা ডিপ্লোমা পরীক্ষাগুলো শেষ করতে পারি। তো প্রথমেই আপনাদের সামনে আমি কিছু জিনিস শেয়ার করতে চাই। যারা ডিপ্লোমা পরীক্ষা দিচ্ছেন, আমরা জানি যে ডিপ্লোমা পরীক্ষা সাধারণত 100 মার্কের হয়। পরীক্ষাটা হয় সাধারণত 100 মার্কের। আর আমরা সবাই জানি যে পাস মার্কটা হচ্ছে 45। দেখেন, 100 মার্কের পরীক্ষায় 45 কিন্তু খুব একটা বেশি নাম্বার না। তারপরেও আমরা দেখি যে এই 45 আসলে তোলাটা মুশকিল হয়ে পড়ে আমাদের জন্য। এটার মেন কারণগুলো কি? আচ্ছা, আমি একটু হেডিংটা লিখে নেই, তাহলে আপনাদের সুবিধা হবে আর কি। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে ব্যাংকিং ডিপ্লোমা। ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে কথা বলতেছি। তো দেখেন, 100 মার্কের মধ্যে আমাকে ক্যারি করতে হবে 45 মার্কস। তারপর দেখি প্রতি বছর আমরা পরীক্ষা দেই, পরীক্ষা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে হয়তোবা কেউ 2টা সাবজেক্ট আপনারা পাস করছেন, বা হয়তোবা 3টা সাবজেক্ট পাস করছেন, বাট একবারে হয়তোবা মেন্টালি সেট করে নেই যে না, ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষাটা একবারে পাস করা সম্ভব না। আসলে আপনাদের কথা বলবো কি, আমার ক্ষেত্রে সেম ঘটনা ঘটে। আমি আসলে অনেক পরে ব্যাংকিং ডিপ্লোমাটা শুরু করি। সবাই বলে পাস করা যায় না, পরীক্ষা টাফ হয়। বাট 96 থেকে আপনারা জানেন যে পরীক্ষার ফরমেশন চেঞ্জ হয়েছে। তো আমার কাছে মনে হলো যে না, আমি একটু করে ফেলি আর কি। আমি তখন এমবিএও শেষ করে ফেলছিলাম। তো দেখি যে ব্যাংকিং ডিপ্লোমার মধ্যে কি আছে আর কি। তো আল্লাহর রহমতে আমি কনজিকিউটিভলি পাস করে ফেলি। 97-এ জেআইবিবি, আর 98-এ আমার এআইবিবি কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। সো আমি যেই ফরম্যাটে পড়াশোনা করে আমার একবারে ক্লিয়ার হয়েছে, তার আগে আমি কিছু কথা বলি নাই। এটা জাস্ট আপনাদেরকে একটু মোটিভেশনে হেল্প করবে আর কি। মজার বিষয়, আমি তখন ঢাকায় জব করি। আমি ঢাকায় ছিলাম পান্থপথ ব্রাঞ্চে, তখন আমি যে ব্যাংকে আছি আর কি। সো আর আমি আমার মিসের কারণে আমাকে চিটাগাং আসতে হয় আর কি। তো এই চিটাগাংয়ে আমি সিটটা নেই আর কি। সো পড়াশোনার সেরকম সুযোগ হয়েছিল না। আপনার বৃহস্পতিবার পর্যন্ত অফিস করা, তারপরে আবার আহ, গাড়িতে রওনা দিয়ে এসে চিটাগাংয়ে পরীক্ষাটা দেওয়াটা খুব একটা সহজ ছিল না। সো আমি আমার পড়াশোনাটাকে কিছু ভাগ করে ফেলেছিলাম। আমি সেটাই আপনার সাথে শেয়ার করব যে একবারেই যদি আপনারা একটু প্ল্যান করে পড়াশোনা করেন, তাহলে একবারেই ব্যাংকিং ডিপ্লোমা ক্লিয়ার করা সম্ভব, গ্যারেন্টি। কিন্তু আমাদেরকে কিছু জিনিস ক্লিয়ার করতে হবে। যেমন দেখেন, আমরা জানি যে ডিপ্লোমাতে আমাদের সাবজেক্ট কয়টা? আমাদের সাবজেক্ট হচ্ছে 6টা, তাই না? আমাদের ব্যাংকিং ডিপ্লোমাতে সাবজেক্ট হচ্ছে আমাদের 6টা। আর আমরা জানি যে প্রতিটা পেপারে 100 মার্ক করে হয়। আর মজার বিষয়টা হচ্ছে আরেকটা, যে আপনাকে ভেঙে ফেলতে হবে যে আপনি কিভাবে পড়াশোনাটা করলে আপনি ডিপ্লোমাটা একবারে ক্লিয়ার করে ফেলবেন। সো আমি যে কাজটা করেছিলাম, আমি সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি করেছিলাম কি, আমি প্রথমে টাইম ম্যানেজমেন্ট করে ফেলেছিলাম যে আমি কিভাবে পরীক্ষা লিখতে চাই আর কি। দেখেন, আমাদের জানি যে প্রায় 8 সেট মনে হয় কোশ্চেন থাকে, তাই না? 8 সেট না 10 সেট কোশ্চেন থাকে আর কি, এক্সাক্ট আমার মনে হয় আর কি। কোশ্চেন দেখতে হবে একটা। তো মোটামুটি যে সেটই হোক, 8 সেট হোক বা 10 সেট হোক, আমাকে কোশ্চেনের অ্যান্সার করতে হয় 5 সেট, যদি আমি ভুল না করে থাকি। আমাকে 5 সেট কোশ্চেন অ্যান্সার করতে হয়। এই 5 সেটের প্রতি সেটে থাকে হলো 20 মার্কস করে। প্রতি সেটে থাকে হলো 20 মার্কস করে, ইচ সেট। তাহলে প্রতি সেটে থাকে 20 মার্কস করে।
এবং থাকে কিভাবে, ধরেন আমি 1 নম্বর সেটের কথা যদি বলি তাহলে থাকে হচ্ছে এ, তারপরে থাকে হচ্ছে বি, তারপরে থাকে হচ্ছে সি, এরকম, তাই না? অনেক কোশ্চেনে থাকে আবার 4টা করে, অনেক কোশ্চেন থাকে 2টা করে। তো অ্যাভারেজে দেখবেন যে গড়ে আসলে 3টা করে আমার কোশ্চেনের অ্যান্সার করতে হয়। 3টা করে অ্যান্সার করলে আমার 5 সেটের জন্য আমাকে করতে হবে টোটাল 15টা কোশ্চেনের অ্যান্সার। এর মধ্যে জোড়াতালি লাগা থাকতে পারে। আচ্ছা, তো এই 15টা কোশ্চেন, তার মানে আমাদের 3 ঘন্টা সময় থাকে। তাহলে 15কে যদি আমি 12 দিয়ে গুণ করি তাহলে মনে হয় 15, 12, 10, 150, 30, 180 মিনিট। তাহলে আমার 3 ঘন্টার সময়টা চলে যায়, তাই না? তাহলে আমাকে খেয়াল রাখতে হবে আমি যত ভালোই লেখি না কেন বা যত ভালোই পড়াশোনা করি বা না করি, আমি কিন্তু 12 মিনিটের বেশি পাবো না। তার মধ্যে আপনি খাতা নিবেন, কোশ্চেন বুঝবেন, তাহলে আসলে এই 12 মিনিটটা আমরা পাই না। তাহলে আমি ধরে নিলাম যে আমি 11 বা 10 মিনিট করে ধরেন, আপনি আপনি আধা ঘন্টা সময়টা হাতে রাখেন, কিছু কোশ্চেন বাড়বে কিছু কমবে। তারপর টার্গেট থাকতে হবে যে আমি 10 মিনিটের বেশি কোনো কোশ্চেনে নিব না। আমার টার্গেট থাকবে আমি 10 মিনিটে আমার পরীক্ষাগুলো আমি প্রত্যেকটা কোশ্চেন আমি সলভ করব, প্রত্যেকটা কোশ্চেন 10 মিনিটে। তার মানে আমার এক একটা সেট আমি যদি হাতে নেই, তার মানে 5 10-এ কত আসে? না, আমি একটা কোশ্চেনের কথা বলছি, সরি একটু ভুল হয়েছে আমার। একটা কোশ্চেন আমি পাচ্ছি কত? 10 মিনিট করে। তাহলে 15টা কোশ্চেনে 15 10 150 মিনিট আমি ধরলাম। যে 10 মিনিটের বেশি নিব না, 11 মিনিট লাগতে পারে, বা কোনোটা 12 মিনিট ইউজ করলেন। এই সময়ের মধ্যে আপনি যতটুকু লেখা লিখতে পারেন ততটুকুই লিখতে হবে আপনাকে। এখন 10 মিনিটে যদি আপনি মনে করেন আপনি 250 ওয়ার্ড লিখে ফেলবেন, যে আমি 10 মিনিট টাইম পাচ্ছি আমি 250 ওয়ার্ড লিখবো, 250 ওয়ার্ড মনে হয় 10 মিনিটের লেখা একটু টাফই হয়ে, তাই না? তা আপনি যদি মনে করেন যে না আমি আচ্ছা ওয়ার্ডে আমি না বলি, ধরেন আপনি টার্গেট রাখবেন 10 মিনিট আমি 15টা সেন্টেন্স লিখবো, আমি 15টা সেন্টেন্স লিখবো আমি প্রত্যেকটা কোশ্চেনের জন্য। 15টা সেন্টেন্স হোক 12টা সেন্টেন্স হোক, বাট এই 15টা সেন্টেন্স আমি যেভাবে লিখবো সেখানে কোর জিনিসগুলো থাকতে হবে। কোর জিনিস মানে আমি বলতে চাচ্ছি আমাদের, মানে অনেকেই বলে যে আসলে ব্যাংকিং ডিপ্লোমাতে খাতার পর খাতা লিখেও পাস হয় না, অনেক খাতা ভারী করতে হয় বা অনেক পেজ লিখতে হয়, 15 পেজ 20 পেজ, মানে অনেকে অনেক পেজ লেখে আর কি। আপনার সাথে একটা শেয়ার করি, আমার জেআইবিবি পরীক্ষার, আমি যখন জেআইবিবি পরীক্ষা দিই 97 আর কি, জেআইবিবি, এই জেআইবিবি পরীক্ষায় মজার বিষয় জিএফআই একটা তো আছে, গভর্নেন্স, তাই না? জিএফআই এই সাবজেক্টটাতে আমি পরীক্ষা দিয়েছিলাম, একটু অসুস্থ ছিলাম আর কি, আমি এই সাবজেক্টটাতে মনে হয় 1.5 ঘন্টা পরীক্ষা দিয়েছিলাম। 1.50 হবে, একটু আমি ইরেজারটা নেই। তো এই সাবজেক্টটা আমি 1.5 আওয়ার মানে 1.5 ঘন্টার মতন পরীক্ষা দিয়েছিলাম, এবং বিশ্বাস করবেন না আমি কিন্তু 100 মার্কই সেখানে হাত হাত দিই, 100 মার্কে আমি টাচ করি। কিভাবে টাচ করি? অনেকটা আমি, হয় না যে এমসিকিউ পরীক্ষা আমরা দেই, আমি শুধুমাত্র আমাকে যে ডেফিনেশন চাইছে আমি ডেফিনেশন দিয়েছি, আমার কাছে কোনো কিছু অ্যানালাইজ করতে বলেছে যতটুকু দরকার 4 5 লাইন 7 লাইন যা আসে আমি সেটুকু লিখে আসছি, কিন্তু আমি 100 মার্কের অ্যান্সার করে আসছিলাম। এবং আমি জাস্ট হয়তো বা কোনোটা 5 লাইন কোনোটা 6 লাইন, যেহেতু আসছিলাম 1.5 ঘন্টা পরীক্ষা শেষ করছি, পরীক্ষাটা দিয়ে আসছি, তো আলহামদুলিল্লাহ আমার 1.5 ঘন্টাতে পাস হয়ে গেছে। এবং এটা আমার কনফিডেন্ট লেভেলটাকে অনেক বুস্ট করছে। আমি এটা একটু মিটাই ফেলি, একটু সময় দিবেন আমাকে। আমার কনফিডেন্স লেভেলটা এটাতে অনেক বুস্ট হয়েছে, যে না, যদি আমি একটু ভালো করে প্রিপারেশন নিয়ে নেই তাহলে এটা দ্বারা সম্ভব যে আমি অল্প প্রিপারেশন আমি এটা ক্যারি করতে পারবো। সো আপনারা যদি একটু কেয়ারফুলি প্রিপারেশন নেন তাহলে আমি আপনাদেরকে এনশিওর করতে পারি যে আপনারা একবারে পাস করে যাবেন। এখন আসেন যে আপনারা প্রিপারেশন নেবেন কেমনে। দেখেন আমাদের আইবিবি যে রিসোর্সগুলো দিয়েছে তাদের ওয়েবসাইটে, যে রিসোর্সগুলো দিয়েছে না, হয়তোবা দেখবেন কোনো সাবজেক্টে হয়তোবা 8টা মডিউল আছে, হয়তোবা কোনো সাবজেক্টে হয়তোবা 7টা মডিউল আছে, হয়তোবা 9টা মডিউল আছে। এখন আমি তো অ্যান্সার করবো পরীক্ষার হলে মনে হয় 5 সেট, তাই না? আমি যদি 5 সেট কোশ্চিন অ্যান্সার করি তাহলে ধরেন কোনো একটা সাবজেক্টে 8টা মডিউল আছে। তো অনেকে করে কি এই 8টা মডিউলের উপরে প্রেশারটা দেয়, আমি 8টা মডিউল কিছু কিছু করে জানবো।
তো আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম তখন আমি এরকম 8টা মডিউল আমি করি নাই। আমি করেছিলাম কি, এই 8টা মডিউল থেকে আমার পছন্দ মতো যেগুলো আমার কাছে মনে হয়েছে খুবই ইম্পর্টেন্ট, আমি 6টা মডিউল আমি ঠিক করেছিলাম। এবং এই 6টা মডিউলের মধ্যেও আমি 5টা মডিউল সিলেক্ট করেছিলাম, এবং এই 5টা মডিউল আমি খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছিলাম যেন এখান থেকে যে কোনো টাইপ কোশ্চেন দিলে বেসিকটা আমি কিন্তু মুখস্থ করি নাই, যেন আমি ক্যারি করতে পারি বা পরীক্ষাটা আমি দিয়ে আসতে পারি। এবং আলহামদুলিল্লাহ আমার এই প্ল্যানটা আমি সাকসেসফুল হয়েছি, আমি প্রত্যেকটা সাবজেক্টে আমি ক্যারি করছি। তো আশা করি আপনারা ফরম্যাটটা আপনারা বুঝতে পারছেন। এখন অনেকে আমাকে কোশ্চেন করে যে ভাইয়া এআইবিবির ক্ষেত্রে যে আমাদের একটা অপশনাল সাবজেক্ট নিতে হয়, আমরা কোনটা নিব? অনেকে অনেক ধরনের চয়েস আছে, আমি কথা বাড়াবো না, আমি সংক্ষেপে বলবো। যদি আপনারা পারেন, ফার্স্ট প্রায়োরিটি দিবেন হচ্ছে শরিয়া বেসড ব্যাংকিংকে। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে ভাইয়া এটাই কেন আপনি নিলেন? এটা নিলাম এই কারণে, কারণ শরিয়া বেসড ব্যাংকিংয়ে ঘুরে ফিরে আপনি যদি 5 থেকে 6টা টপিকস পড়েন, আমি পড়েছিলাম জাস্ট 5টা থেকে 6টা টপিকস, এবং এই 5টা থেকে 6টা টপিকস পড়লেই আপনার এটাতে 100% আপনি পাস করে যাবেন। সো আসলে এই ভিডিওতে সম্পূর্ণ বলা সম্ভব না। তো আপনারা যারা একবারে ক্যারি করতে চাচ্ছেন খুব ছোটভাবে, মানে অল্প পড়াশোনা করে, তো তারা এইভাবে প্রিপারেশন নিতে পারেন, হয়তো বা আপনারা পার পেয়ে যাবেন। আর আপনার জন্য কোয়ারি থাকে, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি 01735595842। আমি বিগত সালের কোশ্চেনগুলা খুব অল্প, আমি যে ফরম্যাটে বললাম যে 10 মিনিটে বেশি লিখবো না আমরা, এই ফরম্যাটে আমি কোশ্চেনগুলো সলিউশন করে আপনাদেরকে দিব, হয়তোবা সেটা পড়লে আপনারা পাস করে যাবেন, আর কিছু টিপস এবং ট্রিক্স থাকবে। তো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি আপনাদেরকে হয়তোবা হেল্প করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।